এই সমাজ কল্যাণের মাধ্যমে এই এলাকার আত্মমানবতার সেবায় কাজ হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। আসলে সামাজিক সংগঠনের কিছু বৈশিষ্ট্য থাকে, এগুলো হচ্ছে হঠাৎ গরম হয়, আবার হঠাৎ ঠান্ডা হয়। এখানে খরগোশ এবং কচ্ছপের গল্প সবাই জানেন। তো আমরা সমাজ কল্যাণকে সেভাবে দেখতে চাই যে স্লোলি অ্যান্ড স্টিডি, অর্থাৎ চলবে এবং ধীরস্থির থাকবে। সামাজিক সংগঠনগুলো হঠাৎ উত্তপ্ত হয়, আবার হঠাৎ ঠান্ডা হয়। তো আমরা এই সমাজ কল্যাণের আশা করছি যে এটা শুধু প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, স্টেবল হবে এবং ডেভেলপমেন্ট যেগুলো হবে, উন্নয়ন যেগুলো হবে, এগুলো সাস্টেইনেবল হবে। তাহলে প্রকৃত অর্থে কল্যাণ। আমরা সমাজ কল্যাণ মানে মনে করি একটু সেমাই চিনি দেওয়া, ঈদের সময় ইফতার, আসলে এগুলো মানুষের সাময়িক উপকার হয়, কিন্তু কোনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয়। একটা ব্যক্তির রেজাল্ট আমি নিজ থেকে শুনতেছিলাম, বলছে এখানে না খাইয়া কে আছে, অভাবে কে আছে, এর জন্য দারিদ্র বিমোচনের কর্মসূচি লাগবে। আপনি আজকে যে সেমাই চিনির জন্য 17 লাখ টাকা, 16 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা বিলি করছেন, অনেক ফ্যামিলি উপকৃত হয়েছে, নো ডাউট। কিন্তু এটা যদি আমরা একজনকে অটো কিনে দিতাম, তাহলে তার লাইফটা সেটেল হয়ে যেত। একজনকে একটা দোকান ধরে দিতাম, তার লাইফ সেটেল হয়ে যেত। একজন বিদেশ যেতে পারতেছে না, সকল ব্যবস্থা আছে, তাকে 2 লাখ টাকা দিতাম, তার লাইফ সেটেল হয়ে যেত। তো এই জন্য ডেভেলপমেন্ট চিন্তাগুলো সেভাবেই করা লাগবে। আর এখানে